নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো দেখো, সকালবেলা এত সুন্দর একটা ওয়েদার, কি বলবো, খুব সুন্দর ওয়েদার, মেঘলা মেঘলা ওয়েদার। আর এদিকে আমি সকালে রান্না করেছিলাম হচ্ছে খুদের ভাত, আর এদিকে ছোলা, টমেটো আর শসা দিয়ে ওকে একটু স্যালাড করে দিয়েছিলাম, আর এদিকে একটু তরমুজ কেটে রেখেছিলাম। ওইগুলো খাওয়া দাওয়া করে দুপুরের জন্য আমরা রান্না করেছিলাম হচ্ছে পনিরের তরকারি। তো হাজব্যান্ড নিয়ে এসেছিলো বাজার থেকে এই পনিরটা খুব সুন্দর ছিল। যখন পনিরগুলো ভাজা করছিলাম এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিলো, তাতে মনে হলো যে না, পনিরটা পুরো টাটকা। পনির যদি টাটকা না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। আমি পনিরের তরকারিতে একদম সিম্পল মশলা দিই, যেমন একটু আদা, একটু জিরে আর কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা দুটো মিক্সড করে দিই, আর একটু জিরে। তো যাই হোক, এটাই আমার মশলার পেস্ট। আর এদিকে আমি প্রথমেই পনিরগুলো ভাজা হয়ে গেলে সেই তেলে দিয়ে দিয়েছিলাম আলুটা ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছিলাম হচ্ছে পটল কটা ভাজা ভাজা করব। এটা আলাদা ভাজা খাওয়ার জন্যই করেছিলাম। পটল অবশ্য আমি তেমন ভালো খাই না, ভালো লাগে না, কিন্তু পটলের তরকারি তোমার চিংড়ি মাছ দিয়ে বলে সেটা ভালো লাগে মোটামুটি। তো যাই হোক, এদিকে মশলা দিয়ে পনির আলু দিয়ে বেশ সুন্দর করে কষিয়ে নিলাম তরকারিটা। যেহেতু পনিরটা এত সুন্দর, রান্না করতে মাই বলছিল এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, কী আর বলবো। তো যাই হোক, এদিকে আলুটা মশলাটা দিয়ে যখন কষাচ্ছিলাম, তারপরে দিয়ে দিয়েছিলাম হচ্ছে এই পনির কটা। তো পনিরটা বেশ সুন্দর করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এই যে ফাইনাল রান্না হয়ে গেল। আর দেখো, আমার গাছে হয়েছিল কি সুন্দর লঙ্কা। তো একটা লঙ্কা আমি নিয়ে এসেছিলাম ছিঁড়ে, একটু সিদ্ধ দেবো, সিদ্ধ মাখাতে দেবো। এই যে উচ্ছে, বেগুন, আলু একটু সিদ্ধ দিয়েছিলাম, তাতে এই লঙ্কাটা দেবো। খেতে কিন্তু খুব টেস্ট এই কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ মাখলে, তেল লবণ দিয়ে। তো আমার কাছে তো খুব ভালো লাগে এরকম সিদ্ধ মাখা দিয়ে ভাত খেতে। তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। তো রান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম।